নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানের বিষয় শনির সাড়ে সাতি। এই শনির সাড়ে সাতি কেবল কি শুধু খারাপ ফল দেয়, নাকি এর থেকে ভালো ফলও পাওয়া যায়? যদি আপনার রাশিতে শনি অবস্থান করে বর্তমানে, তাহলে অবশ্যই আপনার শনির সাড়ে সাতি চলছে, বা আপনার রাশির আগের ঘরে বা রাশি থেকে দ্বিতীয় ঘরেতে যদি শনি অবস্থান করে, তাহলেও কিন্তু আপনার সাড়ে সাতি চলছে। এই সাড়ে সাতি আমাদের কি ধরনের ফল দেয়, খারাপের সঙ্গে কতটা ভালো ফল দেয়, এটা বোঝার জন্য অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারই সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আপনার রাশিতে শনির সাড়ে সাতি চলে, তাহলে কি কি সমস্যা আপনাকে ভোগ করতে হবে? মানসিক টেনশন, হতাশা, কর্মক্ষেত্রে বাধা, শিক্ষায় সমস্যা, হাওয়া কাজ পণ্ড, বন্ধু বিচ্ছেদ, পারিবারিক সূত্রে ঝামেলা অশান্তি, বিবাহ নিয়ে সমস্যা, সংসার জীবনে চরম অশান্তি, পুলিশি ঝামেলা, মামলা, মকদ্দমা। যদি চাকরি করেন তাহলে চাকরিতে পদোন্নতি হবে না, যদি ব্যবসা করেন তাহলে ব্যবসাতে ক্ষতি হবে, যদি আপনার বড় ব্যবসা হয় সেই ব্যবসাতে এতটা পরিমাণে লস করবেন যে কোনো জায়গাতেই আপনার ব্যবসা চিহ্ন থাকবে না। কেন? শনি হচ্ছে বাস্তববাদী গ্রহ এবং খুব ধীর গতিতে চলে। রাশিচক্র বিচার করলে পরে গ্রহদের মধ্যে শনিকে এক ঘর থেকে যাত্রা শুরু করতে দেখা গেলে সেই ঘরে যদি তাকে পুনরায় আসতে হয়, তাহলে 19 বছর সময় লেগে যায়। তার মানে কতটা সে ধীর গতিতে চলে। এবং যাত্রাকালীন সময়তে শনির মধ্যে যে সকল ক্যারেক্টারগুলো বিরাজ করে আমরা সাধারণত দেখি, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে অলস, পৌরসত্বহীন, হীনমন্যতায় ভোগা, কোনো কাজ যাতে সঠিকভাবে না হয় সেই দিকে পরিচালনা করা, চিন্তাকে বিনিষ্ট করতে সাহায্য করে, উচ্চ চিন্তাকে নষ্ট করতে সাহায্য করে, বন্ধুত্ব বিচ্ছেদ করতে সাহায্য করে, কে ভালো কে মন্দ এটা বুঝতে দেয় না, সিদ্ধান্ত নিতে ভুল করায়, অযথা মানসিক টেনশন এমন ভাবে দেয় যেটার চিন্তার কারণ নয় সেটাকেও চিন্তা করতে বাধ্য করায়, উগ্রতা তৈরি করে, মাদক দ্রব্যের প্রতি আসক্তি বাড়িয়ে দেয়, এমন বন্ধু সঙ্গ দেয় যেটা বৎসঙ্গ ছাড়া আর কিছুই নয়, পিতামাতার প্রতি অবহেলার পরিমাণ বৃদ্ধি পায়, সংসারের মন অপেক্ষায় বাইরের দিকে নজর বেশি থাকে, যে সময় যে কর্মটা করার দরকার সে সময় সে কর্মটা না করে শনি আপনাকে করবে কি অন্য কর্ম করতে সাহায্য করবে। বাস্তববাদী হয়েও যদি এই ধরনের ক্যারেক্টারগুলো আপনার মধ্যে বিরাজ করে বা আপনার কোনো পরিবারের মেম্বারের মধ্যে বিরাজ করে, এগুলো নিশ্চয়ই উন্নতির কারক নয়। আপনি নিজেই ভালো করে বুঝতে পারছেন। এগুলো সাধারণত অবনতির কারক। এবং মানুষ হয়ে জীবিত কালে মানুষের যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য যে ধরনের পরিশ্রম করতে সাহায্য করা উচিত শনিকে, সেই তার বিপরীত যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে আপনি কখনোই উচ্চ মার্গে পৌঁছাতে পারবেন না। উচ্চাভিলাষা থাকলেও তার স্বপ্ন পূরণ হবে না, কারণ আপনাকে তো সর্বদিক থেকে ঠুটো জগন্নাথ করে দেওয়া হচ্ছে। কিন্তু শনির মধ্যে গুড ক্যারেক্টারগুলো আছে। কি? অত্যাধিক পরিশ্রম, ধীর গতিতে আস্তে আস্তে করে বুদ্ধির প্রয়োগ করে নিজের দিকে সবকিছুকে নিয়ে আসা এবং গ্রাস করে ফেলা, প্রচন্ড বুদ্ধি রাখে, আর বুদ্ধিতে বাজিমাত। একথা সত্য তো। যদি কোনো কারণবশত আপনি প্রচন্ড পরিশ্রমী হন, আপনার মেরুদণ্ডকে সোজা রাখতে পারেন,
অসময়তেও, যে সময় সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, যে সময় আপনি আর্থিক কষ্ট ভোগ করছেন, মানসিক কষ্ট ভোগ করছেন, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আপনার থেকে দূরে চলে যাচ্ছে ভুল বোঝার জন্য আপনাকে, সে সময় যদি আপনি সঠিকভাবে থাকতে পারেন, তাহলে আগামী দিন শনি আপনার কাছ থেকে যে পরিমাণে নেবে তার চতুর্গুণ কিন্তু সে দিয়ে যাবে। তাই কেউ শনির ক্যারেক্টার সম্বন্ধে বুঝুক আর না বুঝুক, এটা খুব ভালো করে বোঝে শনি যেমন নেয় তার থেকে আবার বেশিও দেয়, এবং এমন দেয় যে 10 হাতে দুর্গা দিলে পরে যেমন ধরে রাখা যায় না। অর্থাৎ আপনার তো দুটো হাত, দুর্গা যদি আপনাকে 10 হাত দিয়ে দেওয়ার চেষ্টা করে বা দেয়, আপনি 10 হাতের জিনিসটা 2 হাতে ধরে নিতে পারবেন, তার মানে কি হবে? আপনার অপরন্ত হবে। তার মানে এটা মাথায় রাখতে হবে, যেহেতু শনি ধীর গতিতে চলে এবং আস্তে আস্তে চলে এবং আস্তে আস্তে গ্রাস করে, আমাকে সবসময় মাথা রাখতে হবে, আপনাকে সবসময় মাথা রাখতে হবে যে তার বদ গুণের মধ্যে, বদ বৈশিষ্ট্যের মধ্যে যাতে না পড়ে। এবং সেই জায়গাটা থেকে বাঁচতে গেলে পরে আপনাকে ঈশ্বর চিন্তা করতে হবে। শনি কার কার পরিপ্রেক্ষিতে নিজেকে শক্তিবান বানিয়েছে এবং কাকে কাকে পুজো করলে পরে শনি আপনাকে কখনোই অনিষ্ট করতে পারবে না। শনির সাথে সাথে চলা সত্ত্বেও আপনার জীবনকে সুস্থ সবল সুন্দরভাবে করে দিতে শনি বাধ্য হবে। শনি সর্বশক্তির আধার হচ্ছে কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের জন্য। দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ প্রদান করার ফলে শনি আজকে সর্বশক্তির আধার হয়েছে। 2 নম্বর, শনি যখন বিপদে ছিল তখন একমাত্র হনুমানজি তাকে বাঁচিয়েছিলেন। কারণ যখন হনুমানজি লঙ্কায় গিয়ে সীতামাকে উদ্ধার করবার জন্য গিয়েছিলেন, সে সময় লঙ্কাকে পুড়িয়ে দেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করার পরেও লঙ্কা পুড়ে ছাই হচ্ছিল না। তখন দেখলেন শনিকে রাবণ উল্টো বেঁধে ঝুলিয়ে রেখেছিলেন এবং শনি সেই হনুমানজির কাছে প্রার্থনা করেন যে তুমি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে বাঁচাও, এই ইসে থেকে যদি অপরিস্থিতি থেকে যদি আমাকে মুক্তি দাও, তাহলে পরে লঙ্কা পুড়ে ছাই হবে, নচেত নয়। তখন শনিকে হনুমানজি বাঁচায় এবং তার এই যে বেঁধে রেখেছিল সেখান থেকে তাকে মুক্তি দেয় এবং শনির দৃষ্টি পড়া মাত্রই লঙ্কা পুড়ে ছাই হয়। এবং শনি তখন প্রতিজ্ঞা করেছিলেন যে তোমাকে যারা যারা পুজো করবে আমি তাদের উপরে কখনোই কুদৃষ্টি দেব না। আর শনির ইষ্ট দেবী অর্থাৎ দক্ষিণা কালী, যিনি দুর্গার ললাট থেকে সৃষ্ট, এই দক্ষিণা কালীকে যদি আপনি পুজো করতে পারেন, তাহলে পরে শনির সাড়ে সাতিতে যত রকমের বিপদই পড়ুক না কেন বা যত রকমের বিপদই আপনার জীবনে আসুক না কেন, আমি বলছি আপনার জীবন অবশ্যই পুনরায় সেই জায়গায় উপস্থিত হবে যেগুলো আপনি হারিয়ে শনির সাড়ে সাতিতে আপনি হতাশায় জীবন কাটাচ্ছেন, মানসিক টেনশনে জীবন কাটাচ্ছেন, আপনার সবকিছু হারিয়ে যাওয়ার ফলে যে আপনি মরণাপন্ন অবস্থা আপনার মধ্যে হয়ে গেছে, আপনি পুনরায় জেগে উঠবেন এবং আপনার জীবন সুস্থ সবল এবং সুন্দর হবে। এবং শনি তাদের উপরে খুব দয়াবান যে সকল ব্যক্তিরা প্রচন্ড পরিশ্রমী বা দুরবস্থার মধ্যে দিয়ে জীবন কাটায়, দুরবস্থার মধ্যে দিয়ে জীবন কাটায়, তাদের উপরে কিন্তু প্রচন্ড দয়াবান। কিরকম? তারা এতটাই দুরবস্থার মধ্যে দিয়ে জীবন কাটায় যে পার্থিব জগতে কি কর্ম করলে পরে সেটা তাদের জন্য উপযুক্ত হবে সেটা তারা বুঝতে পারে না। তার জন্য তারা মানুষ হয়ে জন্মেও পশুর মতন জীবন কাটায়, রাস্তার ধারে, আস্তাকুড়ের ধারে, ভিখারির মতন, অসহায়ের মতন। অনেকে মনে করেন যে শনির দৃষ্টি পড়েছে বলেই তাদের এই অবস্থা। একেবারেই নয়, একেবারেই নয়। তাদের মধ্যে অন্যান্য শুভ গ্রহের দৃষ্টি নেই বলে তাদের না আছে বাসস্থান, না আছে যশভাগ্য, না আছে অন্যান্য দিকে চাহিদা পূরণের কোনো পথ।
কেবলমাত্র শনির সুদৃষ্টি থাকার জন্য তারা কিন্তু কখনো খাদ্য থেকে বঞ্চিত হয় না, যেন কেন মতে কিছু না কিছু খেয়েও হাত পেতেও কিন্তু বেঁচে থাকে। তাদের যেখানে শোয় সেখানেই রাত কাটে, আর যেখানেই থাকে সেখানেই বাসা বাঁধে। তাই যদি শনির 7.5 চলাকালীন আপনি কোনো ভিখারিকে, অসহায়কে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারেন, তাহলে অতি উত্তম ফল পাবেন। শনি না পছন্দ করে রূপো, না পছন্দ করে সোনা, পছন্দ করে হচ্ছে লোহা। আপনি এই সময় শনির 7.5 চলাকালীন যদি লোহা ব্যবহার করতে পারেন, লোহার পাত্রে যদি আপনি খেতে পারেন, তাহলে পরেও কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে শুভ বলা যায়। শনির 7.5 চলাকালীন সবার ফার্স্টে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে শারীরিক সমস্যা। আর্থিক সমস্যার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা, এবং শারীরিক সমস্যাটা ব্লাডের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসে। ব্লাডের মধ্যে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা ক্ষমতা বা এনার্জি থাকে বাইরের অশুভ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইত্যাদি ইত্যাদি হাত থেকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা একমাত্র কিন্তু এই ব্লাডের মধ্যেই থাকে। আর ব্লাডের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ধাতু থাকে, সেটা হচ্ছে লোহা। লোহিত রঞ্জক পদার্থ, লৌহ গঠিত রঞ্জক পদার্থ অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু এটা অবস্থান করে। তাহলে এই লোহা শনির অশুভ দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এই লৌহ গঠিত রঞ্জক পদার্থের পরিমাণ কমতে শুরু করে, এবং তারই সঙ্গে শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কমতে শুরু করে। যেই না হিমোগ্লোবিনের পরিমাণ কমতে শুরু করে, শরীর কিন্তু শীর্ণকায় হয়ে যায়, অর্থাৎ হঠাৎ করে রোগা হয়ে যাওয়া, হঠাৎ করে চামড়া কুচকে যাওয়া, হঠাৎ করে মুখের মধ্যে, অবয়বের মধ্যে, শরীরের মধ্যে একটা কালছিটে ভাব চলে আসা, একটা বিষণ্ণতা ভাব চলে আসা, চোখের চারপাশে একটা কালি পড়ে যাওয়া, চুলগুলো ক্রমান্বয়ে উঠে যাওয়া দ্রুত হারে, দাঁতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, অল্প বয়সে তার মধ্যে একটা বার্ধক্যজনিত ভাব চলে আসে। তার কারণ শনি হচ্ছে বার্ধক্য কারক গ্রহ। তার মানে জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার শনির 7.5 চলে, একদম সাধারণ ভাষাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মানসিকভাবে সে এতটা পরিমাণে ভেঙে পড়ে, কর্মকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কেন্দ্র করে, এবং তাকে সবাই এতটা পরিমাণে ভুল বোঝে যে সে কিছুতেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কিন্তু একথা ধ্রুব সত্য, শনি কিন্তু যাওয়ার সময় সবকিছু দিয়ে যায় যদি 7.5 বছর মাথা উঁচু করে নিজেকে ধরে রাখা যায়। আর শনির হাত থেকে বাঁচার জন্য, বা শনি যাতে অশুভ দৃষ্টি প্রদান না করতে পারে, সুদৃষ্টি প্রদান করতে পারে, তার জন্য দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে হবে, শিব মন্ত্রে দেবাদিদেব মহাদেবকে পুজো করতে হবে, শিবের স্তোত্রম পাঠ করতে হবে, শতনাম জপ করতে হবে, হনুমানজির পুজো করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে, এবং পুজো করবার যে সকল রীতি রেওয়াজ নিয়মগুলো আছে সেগুলোকে অবলম্বন করতে হবে, এবং দক্ষিণা কালীর সান্নিধ্য লাভ করতে হবে। অর্থাৎ দক্ষিণা কালীকেও কিন্তু পুজো করতে হবে, তাকে কিন্তু সন্তুষ্ট করার জন্য মন্ত্র জপ করতে হবে। এবং শনি যে সকল ব্যক্তিবর্গের প্রতি সুদৃষ্টি রাখার জন্য তারা খেয়ে পড়ে বেঁচে রয়েছে, সমাজ থেকে তারা একেবারে পিছিয়ে যাওয়া সত্ত্বেও সেই সকল ব্যক্তিবর্গকে কিন্তু দান করতে হবে। আশা করি এটা একটা অনেক বড় সাবজেক্ট। এই সাবজেক্টটা অল্প সময়ের মধ্যে, অল্প কিছুর মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায় না। যদি কখনো সম্ভব হয় আরো বৃহৎ আলোচনা করব, আরো বৃহৎ ভাবে বলার চেষ্টা করব, এবং যতটুকু বলা হলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি মনে হয় যে আমাদের অনুষ্ঠান ভালো লাগলো, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর অনুষ্ঠানটির মধ্যে সামান্যতর বাস্তব ব্যাপারটা যদি থাকে, তাহলে অবশ্যই যে বিষয়গুলোর উপরে গুরুত্ব
দেওয়া হলো, যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য বলা হলো, অবশ্যই করে দেখুন, আগামী দিন নিশ্চয়ই ফল পাবেন। নমস্কার।